হ্যালো, গুড মর্নিং। রোহন স্কুল যাচ্ছে রে আজকে? হ্যাঁ, তৃষার মা বলছিল। বাবা, ওদের বাড়ি গেছিলাম সেদিন রাতুলের জন্য হোম টাস্ক আনতে। যেমন নোংরা ঘর বাড়ি তেমন ওরাও। উফ, কি ঘেন্না কি ঘেন্না। কি গো, তোমার হলো? এইসব করবে নাকি আমি বেরোবো সেদিকে একটু খেয়াল করবে? আমার কি 10টা হাত? ছেলেকে রেডি করব, তোমাকে টিফিন দেবো। আমি পারবো না, কাল থেকে নিজের কাজ নিজে করবে। এত কথা কেন বলছো? করতে না পারলে চলে যাও, যেখানে বসে খেতে পারবে সেখানে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, তাই যাবো। তোমরা সকাল সকাল ঝগড়া করছো কেন? আমি একা একা রেডি হয়ে নিচ্ছি। মা, তুমি দেখো বাবা কি বলছে। বেশি পাকামি করবি না। স্কুলে যেগুলো পড়ায় সেগুলো তো মনে রাখিস না, চুপ করে থাকবি। রাতুলের বাড়ির পরিবেশ আলাদা। মায়ের বকা ও বাবার ঝগড়ায় সে একরাশ মন খারাপ নিয়ে স্কুলে আসে। কিন্তু তৃষার ব্যাপারটা একটু আলাদা। তাদের অভাবের সংসার, তবুও সে মা ও বাবার ভালোবাসায় আনন্দিত থাকে। তৃষাও স্কুলে আসে এবং রাতুলের পাশে বসতে চায়। রাতুল, আমি কি এখানে বসতে পারি? এই তৃষা, তুই অন্য বেঞ্চে গিয়ে বস। তোরা নোংরা, তোরা স্নান করিস না। ওরা আমার সাথে এরকম কেন করছে? এই কি রে, ট্রেসটাকে ওরম বললি কেন? দেখ কাঁদছে। ইস, কাদুক, তুই ওর পাশে বসবি না। আমার মা ওদের বাড়ি গেছিল, বলেছে ওরা কি নোংরা। যখন বাচ্চা বাড়িতে ভালো পরিবেশ না পায়, তখন তার মধ্যে দুই রকম পরিবর্তন দেখা দেয়। এক হয় সে ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে ওঠে, চারপাশে সাধারণ পরিবেশ মানিয়ে নিতে পারে না। আর একটা হয় বাচ্চা ডিপ্রেশনে ভোগে, মানে নিজের মনের কথাটা কাউকে বলতে পারে না। তৃষা মাথা হেঁট, চোখ দিয়ে জল পড়ছে, তার মন খুবই খারাপ। এই তৃষা, তোর পাশে কেউ বসবে না, তোর টিফিন কেউ খাবে না। রাতুল বলেছে তোর বাড়িও নোংরা, তোরাও নোংরা। সে তার বাবাকেও বলার চেষ্টা করে। বাবা বাবা, ওরা আমাকে এমন কেন বলে? নোংরা। ও কিছু না মা, ম্যামকে বলো কালকে, ওরা মজা করে তোমার সাথে। তারপর একইভাবে চলতে থাকে। ক্লাসে অন্য বাচ্চাদের ব্যবহার। কিছুদিন পর স্কুলের সামার ভ্যাকেশন শুরু হয়। তৃষাও ভুলে যায়, সে খুব আনন্দে ছুটি কাটায়। কিছুদিন বাদে আবার স্কুল শুরু হবে। তৃষা জানতে পারে তার রাতের ঘুম আসে না। আমি ওই স্কুলে যাব না। ওরা সবাই বাজে। ভাবে সে আর স্কুলে যাবে না, কারণ মাকে সে কি বলবে? সবাই নোংরা বলে, মা শুনে কষ্ট পাবে। এই সব চিন্তা করে সে সারা রাত ঘুমাতে পারে না। পরের দিন সকালে তৃষা বায়না ধরে সে স্কুল যাবে না। মা অনেকভাবে জিজ্ঞাসা করে, সে কিছুতেই বলতে চায় না। রে তৃষা, স্কুল যাবি না কেন? কি হয়েছে বলতো তোর? আচ্ছা, সে দেখা যাবে, দুধটা খেয়ে নে এখন। কিন্তু তারা বুঝতে পারে না যে কি করবে। তখন তৃষার মা ঠিক করে যে তার বাবাকে এই কথাটা জানাবে। মেয়ে কি কোনোভাবে অসুস্থ? সে কি বলতে পারছে না তার কি হয়েছে? তাই তারা ঠিক করে যে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। ঠিক আছে, চলো নিয়ে যাই ডক্টরের কাছে, একবার দেখি উনি কি বলেন।
শিশুদের ভবিষ্যৎ কেমন হবে সেটা তার পিতামাতা, তার স্কুল এবং তার আশেপাশের পরিবেশ ঠিক করে দেয়। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা তাকে তার পিতামাতার কাছেই পেতে হয়। রাতুলের ছোট্ট ভুল ব্যবহার তৃষার মনে কী প্রভাব ফেলেছে সেটা আন্দাজ করাই যায়। আমরা পরের অংশে দেখব তৃষা স্কুল যাবে কি না।